সারা দিন ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা ৩-৪ জন বন্ধু মিলে একটা খাওয়া দাওয়ার আয়োজন করলাম তন্ময়দের বাড়িতে। শুধু কি মাংসই খাবি? ওটা তোলার ব্যবস্থা কর। নে সবাই নে, তোল। উলা দেবা তোল, এত দেরি করলে হবে না, আমার সাথে পাঙ্গা নিতে শেখ। পাঙ্গা তোর সাথে কি নেবো? তুই আমার সাথে নিবি, এমন খেল দেখাবো মাথা ঘুরে পড়ে যাবি। ওরে বাবা, মাংসের কষাটা সেই লেভেলের হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। নামকরা রান্নি রান্না করছে, ভালো তো হবেই। ওটা রান্নির কেরামতি নয়, 2 প্যাক পেটে বেশি পড়েছে, তাই রান্না ঘুরে গেছে। তুই চুপ কর। এমন সময় দমকা বাতাসে দরজা খুলে গেল। ঝোড়ো হাওয়া ঘরের মধ্যে ঢুকে আমাদের খাওয়া দাওয়া সব লণ্ডভণ্ড করে দিল। তন্ময় দরজা বন্ধ করে এসে আমাদের বলল, আচ্ছা শালারা, ঘর নোংরা করে চলে যাওয়ার জন্য চিন্তা করছিস, এই ঝড়ের মধ্যে যাবি কি করে? চিন্তার মধ্যে পড়ে গেলাম। বেশি চিন্তা করার দরকার নেই, কাল সন্ধ্যা থেকে আবার পার্টির ব্যবস্থা করা হোক, জমিয়ে সন্ধ্যাবেলা খাওয়া যাবে। বেশি খাই খাই করিস না তো, বাড়ির লোকের মুখে কিভাবে দুটো অন্ন দিবি সেই চিন্তাটা কর। তুই এমন সময় এমন কথা বলিস, ভালো লাগে না ভাই। আরে ঠিক কথা তো বলেছি, এই ছোটোখাটো কাজ করে যে সামান্য টাকাটা পাই, যদি এইভাবে উড়িয়ে দিই সংসারটা চলবে কি করে? সে তো ঠিক। শোন, একটা উপায় আছে। কি উপায়? ধানমন্ডি শ্মশানকালীর মাঠের পাশে একটা নদী আছে, শুনেছি সেখানে কেউ যায় না, মাছ আছে প্রচুর। যদি আমরা ওখানে মাসে 2 বার যেতে পারি তাহলে ভালোভাবে আমাদের সংসার চলে যাবে। ঠিক আছে, একদিন সবাই যাওয়া হবে। গেলে আজ চল, তা না হলে বাদ দে। যাবি কি করে এই ঝড় জলের মধ্যে? তাছাড়া নদীতে আমার খুব ভয় লাগে, আমার মনে হয় এই ঝড় জলের মধ্যে যাওয়াটা ঠিক হবে না। কিছুক্ষণ পর সবাই আমরা রাজি হলাম। শোন, আমি জাল আর হ্যারিকে নিচ্ছি, তোরা রেডি হ। আমরা ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। বৃষ্টি তেমন জোরে হচ্ছে না, গায়ে 2-1 ফোঁটা করে বৃষ্টির জল পড়ছে, তাতেই যেন শরীরের লোম কাঁটা দিয়ে উঠছে। কিন্তু প্রবল বেগে হাওয়া বইছে, রাস্তায় আমরা ছাড়া আর অন্য কাউকে দেখা পাওয়া যাচ্ছে না। অন্ধকারে ঝোপঝাড়ের মধ্যে রাস্তাটুকু ঠিকমতো দেখা যাচ্ছে না, তাই এই হ্যারিকেনের টিপটিপে আলো একমাত্র সম্বল। বজ্রবিদ্যুতের আলোয় গাছের গোড়ায় যেন মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি থেমে গেল।
কিন্তু হালকা বাতাস বইছে। এমন সময় দেখলাম সামনে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। তন্ময় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আমাদেরকে বলল, গরুর গাড়িতে করে চল, আমার পক্ষে আর হাঁটা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, চল। কাছে গিয়ে দেখলাম গরুর গাড়িতে কোনো চালক নেই। গাড়ি আছে, চালক নেই। মাছ ধরতে যাওয়ার আগেই ভুতুড়ে কাণ্ড ঘটছে। হঠাৎ দেখলাম গাড়ির চালক বলে উঠল, বাবুরা, আপনারা কোথায় যাবেন? ওই ধানমন্ডির শ্মশানের কাছে। ও, তা চলেন। আমরা তো তোমাকে দেখতে না পেয়ে ভাবলাম ভুতুড়ে গাড়ি। না মানে ওইদিকে একটু হাগু করতে গিয়েছিলাম। ও তাই বলো? তা চলো চলো। হাই হাই, হাই হাই, হাই হাই। বাবুরা, ধানমন্ডির শ্মশানে তো মানুষ মরা পড়াতেই আসে। তোমাদেরকে দেখছি জাল নিয়ে যাচ্ছ, কি ব্যাপার বলো তো? ব্যাপার তেমন কিছু না, শ্মশানের পাশে নদীতে ভালো মাছ পাওয়া যায়, তাই আমরা যাচ্ছি। ও, তা ভালো। সাবধানে যেও বাবুরা। আর যদি প্রয়োজন হয়, ওই শ্মশান ঘাটে আমার একটা নৌকো বাঁধা আছে, নিয়ে যেতে পারো। তবে মাছ ধরা হয়ে গেলে নৌকাটি ওখানে বেঁধে দিও, আর পারলে কিছু মাছ নৌকাতে রেখে দিও, আমি ঠিক সময় নিয়ে নেব। নিশ্চয়ই আমরা রাখবো, আমাদের এত উপকার করছো। বাবুরা, এটা ওই শ্মশানকালীর মাঠ, সামনে একটুখানি গেলে ওই নদী, এখান থেকে তোমরা চলে যাও। আমরা গাড়ি থেকে নেমে দেখলাম শ্মশানে একটা মরা পড়াচ্ছে। চল চল, বাড়িতে চল, আমার খুব ভয় লাগছে। চুপ কর শালা, এত দূরে এসে বলে বাড়ি যাবো? এমন মান মারবো নদীতে পড়ে হাবুডুবু খাবি। আয় চলে আয়। আমরা নৌকায় উঠে বসলাম। প্রণব নৌকা নিয়ে মাছ নদীর দিকে চলল। আকাশের অবস্থা খুব একটা ভালো না, যে কোনো সময় আবার ঝড় বৃষ্টি শুরু হতে পারে। আমি তন্ময়কে বললাম, জালটা এখানে ফেল,
মনে হয় এখানে ভালো মাছ পাওয়া যাবে। ওসব জাল ফেল ফেলা আমার দ্বারা হবে না, পারিস তো তোরা ফেল। দে আমার কাছে দে, তোরা মরণের ভয় নিয়ে বসে থাক। মনে হয় এখানে মাছ নেই। চল দেখি মাঝখানের দিকে যদি কিছু মাছ পাওয়া যায়। কিছুক্ষণ পর আমরা মাঝ নদীতে এসে পড়লাম। চারিদিকে অন্ধকার, দূরে কিছু দেখা যাচ্ছে না। বাতাস বইছে খুব জোরে। সবাই বাড়ি চল, আমার আর ভালো লাগছে না, খুব শীত লাগছে। এইভাবে নদীতে ডুবে মরার থেকে বাড়িতে না খেয়ে মরা ভালো। মনে হচ্ছে কিছু একটা ভেসে আসছে, মানুষের মতো লাগছে। কী সব আজে বাজে কথা বলছিস? ভালো করে দেখ, কোনো গাছের ডালপালাও তো হতে পারে। আরে না, ভালো করে দেখ। আমরা সবাই যা দেখলাম তা দেখে রীতিমতো চমকে উঠলাম। একটা মানুষের মৃতদেহ, দেহ থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। নৌকো করা তাড়াতাড়ি, চল এখান থেকে, আমার দম বন্ধ হয়ে আসছে, এখনই মনে হয় মারা যাব। এইভাবে আমাদের যাওয়াটা ঠিক হবে না। নৌকাতে তোল, যাওয়ার পথে শ্মশানে দাহ করে যাব। না, দাহ করাটা ঠিক বিপজ্জনক হতে পারে। এক্ষুনি আমরা থানা পুলিশের চক্করে পড়ে যাব। তার থেকে ঘাটেতে রেখে পালিয়ে যাব। হ্যাঁ, সেটাই করা হোক। ঠিক আছে, সবাই যা বলছিস তাই হোক। তা এখন টেনে তোল। এখান থেকে তাড়াতাড়ি চল, আর দেরি করিস না। আকাশের যা অবস্থা, এক্ষুনি বৃষ্টি শুরু হবে। তোদের আমি বারবার বারণ করেছিলাম এই ঝড় বৃষ্টির মধ্যে না আসতে। কে শোনে কার কথা? আচ্ছা, তোরা কি আর কোনো কাজ পেলি না? এই পচা লাশের পিছনে পড়াটা কি খুব দরকার ছিল? দেখ ভাই, যেখানকার ঝামেলা সেখানেই থাক। লাশটাকে নদীতে ফেলে দে, বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। ঘাটে নৌকা রেখে যখন আমরা পালানোর সিদ্ধান্ত নিলাম, তখন হঠাৎ কে যেন বলে উঠল, তোরা কেউ যাস না, আমাকে দাও করে যা। পিছনে তাকিয়ে দেখলাম নৌকায় মৃতদেহটি নেই। আমাদের শরীরে যেন লোমগুলো সব কাঁটা দিয়ে উঠল। পরে লক্ষ্য করে দেখলাম দেহটি নৌকার পাশে পড়ে আছে। আমরা ওখানে এক মুহূর্ত দেরি না করে পালিয়ে গেলাম। যখন আমরা শ্মশানকালী মন্দিরের কাছে এলাম, দেখলাম এক পুরোহিত
কালী মায়ের পূজা করছে। আমরা মন্দিরের সামনে গেলাম। পুরোহিতকে দেখে কিছুটা আমাদের ভয় কমল। আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পর পুরোহিত পূজা সেরে আমাদেরকে জিজ্ঞাসা করল, তোমাদের কি কিছু হয়েছে? না না না, মানে তন্ময় আর কিছু বলতে পারল না। আমি সবটা খুলে বললাম, বুঝলাম। ওর নাম দীপেন মাঝি। আজ থেকে প্রায় 2 মাস আগে কিছু জেলে ওকে নদীতে মেরে ফেলে দেয়। অনেক লোকে ওকে খোঁজাখুঁজি করেছে, কিন্তু কেউ পায়নি। তবে তোমরা যখন পেয়েছো ওকে দাহ করে দিয়ে যাও। যদি না করো তোমাদের কোনোদিনও পিছু ছাড়বে না। এর আগেও অনেকে মাছ ধরতে এসেছিল, কিন্তু তোমাদের মতো ফেলে পালিয়ে গেছিল। তাদের পরিবারকে পুরো শেষ করে ফেলেছে। কিন্তু আমাদের যেতে খুব ভয় লাগছে, আপনি চলুন। তোমরা এই মন্ত্রভূত জলটাকে নিয়ে যাও আর ওর গায়ে ছড়িয়ে দাও। তারপর ওকে এখানে নিয়ে এসো, এই শ্মশানে দাহ করে দাও। তাহলে তোমরা সবাই ওর হাত থেকে রক্ষা পাবে। যাও। ঠিক আছে পুরোহিত মশাই। ঠিক আছে। পুরোহিতের কথা মতো আমরা এই মরাটাকে নিয়ে শ্মশানকালীর মাঠে দাহ করলাম।